গ্রামের নিস্তব্ধ রাতে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা যুক্তি দিয়ে কখনোই ব্যাখ্যা করা যায় না। তো হ্যালো, এমন একটি ঘটনা যা শুনলে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো চলো শুরু করা যাক। শহর থেকে অনেক দূরে একটি ছোট গ্রাম ছিল, তার নাম পলাশপুর। সেই গ্রামে ঢোকার মুখে একটা বিশাল পুরনো ওষুধ গাছ ছিল। গ্রামের লোক বলতো সূর্য ডোবার পর ওই গাছের নিচে দাঁড়ানো বারণ। একবার অনিমেষ নামের এক যুবক, যে এই সব অলৌকিক ঘটনায় একদম বিশ্বাস করতো না, তার বন্ধুর বিয়ে উপলক্ষে অনেক রাতে গ্রামে ফিরছিল। তার কাছে কোনো যানবাহন ছিল না, তাই গ্রামের কাঁচা রাস্তা দিয়ে সেই একাই হাঁটতে শুরু করলো। রাত তখন প্রায় 2টো বেজে গিয়েছিল। সে বুঝতে পারেনি যে রাতটায় এতটা গভীর হয়ে গেছে। চারিদিকে নিস্তব্ধ, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ অশোক গাছের কাছে আসতেই অনিমেষের মনে হলো কেউ তাকে পেছন থেকে ডাকছে। কিন্তু তাকিয়ে দেখলো কেউ নেই। সে ভাবলো এসব মনে হয় মনের ভুল। কিন্তু কয়েক পা এগোতেই দেখলো সামনের রাস্তার মাঝখানে একজন মানুষ পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, পরনে ধপধপে সাদা ধুতি। অনিমেষ একটু অবাক হয়ে ভাবলো, আরে আরে কি ব্যাপার, এত রাতে এই নির্জন রাস্তায় কে দাঁড়িয়ে আছে? সে ভাবলো হয়তো কোনো পথচারী রাস্তায় হারিয়ে গিয়েছে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দাদা, এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছেন? লোকটি কোনো উত্তর দিল না। অনিমেষ আবার ডাকলো। এবার লোকটি আস্তে আস্তে ঘুরল। অনিমেষের পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখলো সেই লোকটির মুখে কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই, শুধু মসৃণ চামড়া, খসখসে চামড়া, এবং মুখের মধ্যে যেন রক্ত লেগে আছে। লোকটা হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো। অনিমেষ চিৎকার করার শক্তিটুকুও সে হারিয়ে ফেলল। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল। প্রাণ ভয়ে সে দৌড়াতে শুরু করলো। পিছনে শুনতে পেল ভারী পায়ের শব্দ আর অদ্ভুত এক খিলখিল হাসি। পরের দিন সকালে গ্রামের লোক অনিমেষকে অজ্ঞান অবস্থায় সেই অশোক গাছ থেকে বেশ খানিকটা দূরে আবিষ্কার করে ফেলল। জ্ঞান ফেরার পর সে যখন পুরো ঘটনাটি বলল, গ্রামের বয়োজ্যেষ্ঠরা দীর্ঘশ্বাস ফেলে জানালেন, ঠিক 20 বছর আগে এক অমাবস্যার রাতে এই গাছের নিচেই এক পথিক ডাকাতের হাতে মারা গিয়েছিল। অনিমেষ সেই ঘটনার পর আর কোনোদিন একা রাতে বের হয়নি, কারণ সে জানতই না সেই অশোক গাছটি কতটা ভয়ঙ্কর। সেই পর থেকে সেখানে রাত হয়ে গেলে কেউ একা আসে না। যদি কেউ আসতে হয় কাউকে, তো তারা 3-4 জন করে আসতো, কেউই একা আসতো না। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে। ধন্যবাদ।